ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসির এই মৃত্যুর মধ্য দিয়ে আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে ইরানের শাসন ব্যবস্থায় বা প্রশাসনিক কোনো ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হবে। ইরান যে পররাষ্ট্রনীতি, অভ্যন্তরীণ যে নীতি অনুসরণ করত, তাতেও কোনো ব্যত্যয় ঘটবে এমনটি ভাবার কোনো কারণ নেই। নিহত হয়েছেন শুধুমাত্র ইরানের প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী সহ হয়তো আরও কয়েকজন কর্মকর্তা, কিন্তু ইরানের সংসদ এবং মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্য সহ সরকারের বা প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ের সমস্ত সব কর্মকর্তাই জীবিত রয়েছেন এবং তারা একই রকমের নীতি অনুসরণ করেন। প্রেসিডেন্ট রাইসির যে মন্ত্রিসভা সাজানো হয়েছিল, প্রেসিডেন্ট রাইসির পছন্দে এবং সর্বোচ্চ নেতার পরামর্শে তারাই জীবিত রয়েছেন এবং তারা এরই মধ্যে ঘোষণা দিয়েছেন যে তারা প্রেসিডেন্ট রাইসির অসমাপ্ত কাজ এবং নীতিকে সামনে এগিয়ে নেবেন, তার থেকে তারা মোটেই বিচ্যুত হবেন না। সেক্ষেত্রে আমি মনে করি যে ইরানের পথ হারানোর কোনো কারণ নেই। মধ্যপ্রাচ্য থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গনেও একই অবস্থা থাকবে, তাদের নীতিতে কোনো পরিবর্তন হবে না। আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে ইরানের যে গৌরব উজ্জ্বল ভূমিকা ছিল, মধ্যপ্রাচ্যে যে অনেকটা কাণ্ডারির ভূমিকা পালন করছিল, প্রেসিডেন্ট রাইসির কারণেই যে শুধুমাত্র তা হয়েছে তা না, তার অবস্থান যদিও শক্ত ছিল, বাট ইরানের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে বর্তমান প্রশাসনের সমস্ত কর্মকর্তার অবস্থানই একই রকমের। সেক্ষেত্রে মধ্যপ্রাচ্য সহ আন্তর্জাতিক অঙ্গনের কোনো অবস্থানেই ইরানের নীতিতে পরিবর্তন আসবে এটি ভাবার কোনো কারণ নেই।